আরাম হারাম হ্যায়। এই কথাটা অত্যন্ত সত্যি কথা। দেখবেন বড়লোকদের কুকুরদেরও ক্যান্সার হয়ে যায়। যে ওয়াইল্ড অ্যানিম্যাল গুলো, যে বন্য পশুগুলো প্রতিযোগিতা করে, প্রতিকূলতার সঙ্গে লড়াই করে, বনে জঙ্গলে রোদ বৃষ্টি, যেখানে কোনো শেল্টার নেই, তাদের যে প্রতিকূল পরিস্থিতি থাকে তার সঙ্গে লড়াই করে তারা তাদের জীবনটাকে বাঁচিয়ে নেয়। তাদের রাতের অন্ধকারে জীবন যাওয়ার সংশয় থাকে। তারা কোথাও যদি জল পান করতে যায় সেখানেও কুমিরের ভয় থাকে। তারা খেলার ছলে যখন মাঠে ঘুরে বেড়াচ্ছে সেখানে তার থেকে শক্তিশালী কোনো প্রাণী বা পশু তাদেরকে হত্যা করতে পারে, তাদেরকে ভক্ষণ করতে পারে। তবুও দেখতে পাওয়া যায় তারা তাদের জীবনকে ওই প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ঠিক রক্ষা করে নেয়। আবার ওই অ্যানিম্যালটাকে, ওই ওয়াইল্ড অ্যানিম্যালটাকে যখন আমরা আমাদের বাড়িতে নিয়ে চলে আসি, তাকে অনেক বেশি সুবিধা দিই, অনেক বেশি বিলাসিতা দিই, দেখা যায় সেই কুকুরগুলো বা সেই ধরনের পোষ্যগুলো অতি সহজেই তাদের রোগ জীবাণু এসে যায়, তারা সহজেই তাদের সর্দি হয়ে যাচ্ছে, তাদের হজম হচ্ছে না। কখনো কখনো দেখতে পাওয়া যায় এই ধরনের কুকুর বিড়ালগুলো তাদেরকে খাবার আবার মাখিয়ে নরম করে দিতে হয়, তারা সাধারণ শক্ত খাবার খেতে পাচ্ছে না। কখনো কখনো তো দেখতে পাওয়া যায় সেই ধরনের পশু পাখিদেরকে মানুষ নিজে হাতে খাইয়ে দেয়, তারা খেতেও ভুলে যায়। এইটাও আমাদের জীবনের দশা। এই সেম একই জিনিস আমাদের জীবনে ঘটে। আমরা যখন অনেক বিলাসিতা পেয়ে যাই তখন আমাদের ভিতরের যে আত্মশক্তি রয়েছে একটু একটু করে নষ্ট হয়ে যায়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আমরা বেঁচে থাকার অভ্যাসকে নষ্ট করে ফেলি। দেখবেন কিছু গাছ আছে যেগুলোকে সার, পেস্টিসাইড কিংবা অন্যান্য যে সুবিধাগুলো আছে খুব সহজেই দেয়া হলো, তাকে মাটি, জল সমস্ত সুবিধা দেয়া হলো, তারপরেও একটা সময় এসে দেখা যাচ্ছে হয় সে ফলন দিতে পারছে না, না হলে দেখা যাচ্ছে সে অতি সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। আবার এমন বহু গাছ আছে দেখা যায় মন্দিরের গায়ে কিংবা দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটা পুরনো গাছের কোনো একটা ফোকরে বা কোনো একটা ডালের পাশে কোনো একটা শেল্টার পেয়ে সেখানে সেই গাছের গায়ে বা পুরনো মন্দিরের গায়ে সেই গাছটা সুন্দর করে বেড়ে উঠেছে। আর যাকে সার, বিষ কিংবা অন্য সুবিধা দেওয়া হলো সে বড়ই হলো না, বড় হলেও ফল দিল না। আর যে কোনো সুবিধা পেল না, তার থেকে সুন্দর তার চেহারা, তার থেকে সুন্দর তার আকার, সে সুন্দরভাবে ফল প্রদান করছে বা অন্যান্য সুবিধাগুলো যেগুলো আমরা সেই গাছ থেকে পাই সেইগুলো সে সবকিছুই প্রোভাইড করতে পারছে। এমন কেন হয়? আসল কথা, না চাইতেই যখন আমরা তাদেরকে বিলাসিতা দিয়ে দিচ্ছি, সমস্ত সুবিধা দিয়ে দিচ্ছি, তার ভিতর থেকে যে আত্মশক্তি দ্বারা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তার বেঁচে থাকার রসদটাকে নিয়ে নেবে এই ইচ্ছাটা চলে আসে। চোখের একটা রোগ আছে যেটাকে বলে এমব্লায়োপিয়া, যেখানে যদি আমরা নিজেরা চেষ্টা করে একটা চোখ থেকে না দেখি, একটা সময় আসে চোখ নিজে থেকে দেখতে ভুলে যায়। তখন প্যাচিং সিস্টেম আছে, একদিকে চোখ বন্ধ করে দিয়ে যে চোখটায় কম দেখছে সেই চোখটাকে খুলে রাখা হয়। যখন সেই চোখ থেকে সেই বাচ্চাটি দেখতে অভ্যাস করবে তারপর একটা সময় দুটো চোখ খুলে দেওয়া হয়। অর্থাৎ যে অঙ্গটাকে আমরা ব্যবহার কম করব বা সুবিধা পেয়ে আমরা আমাদের কাজ করার অভ্যাসকে নষ্ট করে দিই, সেই বিলাসিতা, সেই সুবিধাগুলোকে যদি আপনি সহজে পেয়ে যান তাহলে একটু কঠিন পরিস্থিতি এলেই আমরা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ব। তাই দেখবেন কারোর বড় বড় সমস্যাকে সে খুব সহজেই হ্যান্ডেল করতে পারে, সহজেই সেই সমস্যার সমাধান বের করে নিতে পারে এবং লড়াই করে সে জিতে যায়। আবার এমন বহু মানুষ আছে যারা একটু সমস্যায় পড়ে গেলেই তাদের জীবনের সঙ্গে তারা লড়াই করতে পারে না, সহজেই হার মেনে নেয়। এমনও বহু উদাহরণ রয়েছে যারা জীবনের সামান্যতম সমস্যায় নিজেদেরকে ধরে রাখতে পারে না, লড়াই করাতে পারে না, তারপর এই জীবন থেকেই তারা হার মেনে এই পৃথিবীকে টাটা বাই বাই করে দেয়। তাই আপনার সন্তানকে বা আপনি নিজেকে এত বেশি বিলাসিতা দেবেন না, এত বেশি সুবিধা দেবেন না যে আপনার ভিতরের আত্মশক্তি নষ্ট না হয়। আরাম হারাম হ্যায়, এই কথাটা অত্যন্ত সত্যি কথা। আমি আমার
সংক্ষিপ্ত বুদ্ধি নিয়ে এই বিষয়টাকে বিশ্লেষণ করবার চেষ্টা করলাম। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।